যতক্ষণ না জাস্টিস পাচ্ছে জুনিয়র ডাক্তাররা কাজ করবে না। আমরা আমার পাশে আছি, ওরা যদি মনে করে ওরা করবে তাহলে তারা করবে। আপনি আর আমার কিছু বক্তব্য নেই, আমি বলে দিয়েছি, আর কিছু বলার নেই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা নো সেফটি নো ডিউটি। এই সিআইএসএফ দিয়ে সিআইএসএফ একটা আর্জি করে দিয়েছে, এখন যদি সিআইএসএফ এর অন্য কাজ করে যায় কোথাও একটা ওয়ার হয় তাহলে সেখানে তাকে দিয়ে দেবে। সাগর দত্তে তাহলে এই ঝামেলাটা হচ্ছে, মিদনাপুরে ঝামেলা হচ্ছে। আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি একটা কোর্টের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয় তাহলে কি তারা বললো সিআইএসএফ জওয়ান দিয়ে তোমাদের সুরক্ষা দেওয়া হলো, তোমরা কাজ করো, করবেন? আপনাদের নিউজ চ্যানেলের যে অফিসে আপনারা বাইরে আছেন, নিউজ চ্যানেলের ভিতরে আপনাদের কাউকে রেপ মার্ডার করা হলো, আপনারা তাদের পাশে বন্ধু হয়ে আপনারা কাজ করবেন? সিআইএসএফ দিয়ে দিল, এটা কি কখনো একটা জাস্টিস হলো? আমরা জাস্টিস চাই, ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে, তাদের পানিশমেন্ট চাই, তবেই সাধারণ মানুষ ডক্টর থেকে আরম্ভ করে সবাই সুরক্ষিত। এখন কোন পেশেন্টও সুরক্ষিত নয়। আপনি ধরুন ডক্টর তো বটেই, ডক্টরকে তার কাজের জায়গা মারছে, পেশেন্ট ইনডোরে ভর্তি, তার সঙ্গে কি হতে পারে আপনি জানেন? আজকে সিআইএসএফ আর্জি করে আছে, সাগর দত্তেও তো ঝামেলা হচ্ছে, সেখানে কি? মিদনাপুরে ঝামেলা হচ্ছে, সেখানে কি? বাকি যে সারা জায়গায় কতজন সিআইএসএফ কতদিন থাকবে আমাদের এনশিওর করুন। আপনি বলুন আপনার কাজের জায়গায় যদি কাউকে মার্ডার এন্ড রেপ করা হয়, আপনাদের সিআইএসএফ দিয়ে যদি বলা হয় যে ওইখানটা আমাদের আপনাকে সুরক্ষা দেওয়া হলো, আপনার কাজ করুন, করবেন? আপনারা আন্দোলনে থাকবেন না, পাশে থাকবেন না আপনার কালিগের? ততক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি, আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো। তাতে আমাদের যতই আমরা সিনিয়র ডক্টর পাশে, এই ম্যাডাম 400টা 500টা করে পেশেন্ট দেখছেন, উনি এন্ডোক্রিনোলজিস্ট। আমরা আমাদের ডিপার্টমেন্টের কাজ করছি, যারা নাই এমার্জেন্সি করছে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, কিন্তু তারা তো কিছু বলছে না। তাহলে প্রশাসন কেন জোর দেবে? প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার দিক। কেন তাদের জিনিসপত্র তাদেরকে না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে? ডক্টর সুরক্ষিত নয়, পেশেন্ট সুরক্ষিত নয়, একটা সাধারণ মানুষ সুরক্ষিত নয়, সেখানে কি করব? আমরা তো মানুষ, আমাদের মানুষ হিসাবে ট্রিট করুক, ভগবান করার দরকার নেই। আমাদের ঠিক মতো মানুষ হিসাবে তার একটা ন্যায্য বিচার পাবে, তবেই সবাই কাজে নামবে। এটার বেশি আমার কিছু বলার নেই। যেটা যা দেখছি এই মুহূর্তে, যা শুনছি যে বিচার ব্যবস্থা প্রতি আস্থা তো উঠে যাওয়ার মতনই। তো আমাদের একটা মিটিং হচ্ছেও হয়তো, তো সেই মিটিংয়ে আমরা আলোচনা করে দেখি যে আমরা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। বিচার তো আমাদের ছিনিয়ে আনতেই হবে। এই রকম পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন জোরালো হবে, কিন্তু তার প্রস্তুতি কিভাবে নেব এবং সেটা কিভাবে হবে, আন্দোলনের মোডটা কি, সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করে জানাবো। আমি আবারও মহামান্য আদালতকে এটাই বিনীত নিবেদন করব, একজন মেয়ে হিসাবে করব, আপনারা বিচার ব্যবস্থার দিকেও নজর দিন। আজ 1 মাস হয়ে গেল, আমরা তো এখানে আন্দোলনটা খুব কষ্ট করেই চালাচ্ছি, এমন তো নয় এখানে খুব আরাম করে আছি, তা নয়। আপনি যেমন এই দিকটাও দেখছেন, সেরকম বিচার ব্যবস্থার দিকেও নজর দিন, তাহলে হয়তো আপামর জনতা আপনার ওপর আস্থাটা হারিয়ে ফেলবে না। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে তো আমরা প্রথম দিন উনি যদি বসতেই চাইতেন তাহলে তো একদিন আমাদের সাথে এখানে এসে কথা বলতে পারতেন। আমরা তো এটাই আশা রেখেছিলাম যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মুখ্য পজিশনে থেকে আমাদের সাথে কথা বলবেন, রাজ্যের অভিভাবক হিসাবে আমাদের সাথে কথা বলবেন। উনি আমাদেরও অভিভাবক, যিনি শহীদ হয়েছেন তিলোত্তমা তারও অভিভাবক, কিন্তু সেই ভূমিকায় আমরা তাকে দেখতে পাইনি। পরিবেশ রোগীকে পরিষেবা দেওয়ার জন্য, সুষ্ঠু পরিষেবার জন্য আমরা বিভিন্নভাবে বরাবর, আজ নতুন নয়, রোগী পরিষেবা সুন্দরভাবে করার জন্য, সুষ্ঠু পরিকাঠামো দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো দেওয়ার জন্য এর আগেও বহু আন্দোলনে আমরা এই পয়েন্ট হাইলাইট করেছি। আমরা বহুবার বিভিন্ন রকম দাবি রেখেছি যে আমাদের রোগী পরিষেবা চালানোর জন্য সুষ্ঠু পরিবেশ দিন, পরিকাঠামো দিন। এটা আজ নতুন নয়। আমি ওনাকে বলবো, আপনি দেখুন চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো কিভাবে আরও উন্নত করা যায়, যাতে করে কোনো জায়গাতে কোনো মৃত্যুই না ঘটে, কারণ মৃত্যু কখনো কাম্য নয়। আমরা প্রাণ বাঁচাতেই এখানে আছি।
আজকে আন্দোলনের কি মানে গতিপথ হতে চলেছে বা আমরা কিভাবে আন্দোলন চালাবো, কারণ এই আন্দোলন তো শুধু ডাক্তাররা এখন চায় তা নয়, এই আন্দোলন কিন্তু জনসাধারণ জনগণ সবাই চায়। মানে আপনি দেখুন মানে রিক্সার শ্রমিক তারাও রাস্তায় নেমেছে তাদের রিক্সা নিয়ে, যে এই আন্দোলন যেন চলে, এই আন্দোলন ততক্ষণ অবধি চলে যতক্ষণ বিচার না পায়। তাই জন্য আমরা আলোচনা করি যে আন্দোলন তো চলবে, বিচার আমরা ছিনিয়েই নেব, কিন্তু সেটা কীভাবে, তার কি কি পদক্ষেপ হতে চলেছে এবং তার কি কি মোড, সেটা আমরা আলোচনা সাপেক্ষ। সুচিস্মিতা মজুমদার, নার্সিং স্টাফ।